তুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমায় কে বলো তুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমায় ইয়াজিদ দুশমনে তোমায় মারিয়া পড়ালে ও তুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমায় কে আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ যে রাসূলের আওলাদ আমাদেরকে বাঁচানোর জন্য শরীর মুবারক থেকে রক্ত কারবালার প্রান্তে দিয়েছে আমরা যদি বেঈমান না হই জীবনের চাইতে তাদেরকে ভালোবাসতে হবে কথা বলুন ঠিক কি না হযরত কাসেম ডাক দিয়া বলে চাচা আমার সামনে নবী পক্ষের সদস্যগুলা একে একে শহীদ হইতে লাগলো আমি কাসেমের আর ধৈর্য কুলাচ্ছিলাম আমাকে আপনি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই সেই মাত্র কাসেম যুদ্ধের অনুমতি চাইলেন কারবালা যাওয়ার জন্য যখন বিদায় চাইলেন ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফলাইয়া কাঁদতে আরম্ভ করলেন বাতিজা ও কাসেম তুমি আমার কাছে আমানত তোমার বাবার বড় আশা ছিল তোমার সাথে যেন আমার মেয়ে সকিনাকে বিবাহ দেয় ও কাসেম তুমি তো যুদ্ধের ময়দানে চলে যাইতে বলতেছো আমি হুসাইন তোমাকে বিদায় দিতে পারবো না তোমাকে আমি যুদ্ধের প্রান্তে যাইতে দিব না তুমি কাসেম তীরের আঘাত খাইবা আমি হুসাইন সহ্য করতে পারবো না তরবারির আঘাত খাইবা আমি হুসাইন সহ্য করতে পারবো না বন্ধনের আঘাত খাইবা আমি হুসাইন সহ্য করতে পারবো না কাসেম রে কাসেম আমি তোমারে কোনোভাবে বিদায় দিতে পারবো না তোমাকে কারবালার প্রান্তে শহীদ আমি হুসাইন দেখতে পারবো না তুমি শহীদ হইবা আমি হুসাইন পাইনা দিতে পারবো না কাসেম রে তোমারে আমি বলতেছি তুমি এই কারবালার প্রান্ত হতে মদিনায় চলে যাও মদিনায় যাইয়া আমার মেয়ে সকিনাকে তুমি বিবাহ করো বিবাহ কইরা তুমি সুন্দর করে মদিনায় বসবাস করো জীবন যাপন শুরু করো জোরে বলো আল্লাহু আকবার আশা ডাক দিয়া বলে চাচা ও চাচা আমি এই মুহূর্তে বিবাহ করতে পারবো না আমি এই মুহূর্তে সকিনাকে নিয়ে মদিনায় যাইতে পারবো না আপনাকে আমি মুসিবতের মধ্যে বাড়াইয়া বিপদের মধ্যে বাড়াইয়া আমি কেমনে মদিনায় চইলা যাব সুখে শান্তিতে বসবাস করব চাচা গো আপনার সাথে যেই কারবালায় এসেছে জীবন যদি দিতে হয় আপনি হুসাইনের চরণে আমি কাসেমের জীবন উৎসর্গ করে দিব জোরে আল্লাহু আকবার হুসাইন ডাক দিয়া বলে পাতিজা কাসেম রে তোমার বাবার মনে আশা ছিল আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব কাসেম রে তুমি আমার মেয়ে সকিনাকে বিবাহ কইরা তোমার বাবার আশাটা পূর্ণ করো কাসেম ডাক দিয়া বলে ও আমার চাচা আপনার ভাই শুধু আপনাকেই কইলা যায় নাই আমি কাসেমকেও একটা ওসিয়ত করে গিয়েছে হুসাইন ডাক দিয়া বলে কাসেম তোমার বাবা আমার ভাই হাসাইন তোমাকে কি ওসিয়ত করে গিয়েছে ডাক দিয়া বলে চাচা আমার বাবা দুনিয়া থেকে পর্দা করার পূর্বে আমি কাসেমকে একটা তাবিজ দিয়া গেছে এই তাবিজটা আমি কাসেম পরার মধ্যে রক্ষায়া রাখছি আমার বাবা আমাকে বইলাছে কাসেম রে যখন তোমার বিপদের সময় সংকীর্ণ হবে তোমার জীবনের মধ্যে তোমার হায়াতের জিন্দেগির মধ্যে সবচাইতে বড় বিপদ যখন আসবে মুসিবত যখন আসবে তখন এই তাবিজটা পড়া জায়গা কইলা দেখবা এই তাবিজের মধ্যে কি লেখা আছে ওই তাবিজের মধ্যে যাহা লেখা আছে সেই মতে তুমি কাসেম চলবা জোরে বলো আল্লাহু আকবার কাসেম ডাক দিয়া বলে চাচা আজকের দিনের চাইতে মুসিবত
জীবন আমার কাছে জীবনে আর কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবেও না। চাচা গো, আমি কিছুক্ষণ পূর্বে তাবিজটা পড়লাম, তাবিজটা পড়লাই দেখতেছি আমার বাবা সুন্দর কইরা লেগা গেছে। কাসেম রে, ও আমার বেটা, এমন একটা সময় তোমার সামনে আসবে, এমন একটা সময় আসতেছে, এই সময়টার মধ্যে আমার আপন ভাই হযরতে ইমাম হুসাইন কারবালার প্রান্তের মধ্যে যাবে। কারবালার প্রান্তের মধ্যে যাইয়া হুসাইনের রক্ত খাওয়ার জন্য তারা পাগল করা হইয়া যাবে। ইয়াজিদ বাহিনীরা তাকে হত্যা করার জন্য পাগল করা হইয়া যাবে। কাসেম রে, ও আমার বেটা, আমি তোমার বাবা তোমারে ওসিয়ত কইরা গেলাম, তুমি যদি আমি তোমার বাবা হাসাইনকে মহব্বত কইরা থাকো, সেই দিন তুমি কাসেমের জানের মায়া কইরো না, সেই দিন তোমার শরীর থেকে যে রক্ত ঝরবে এই মায়া কিন্তু কইরো না। তোমার শরীরের মধ্যে তীরের আঘাত লাগবে রে কাসেম, এই মায়া তুমি কইরো না। তোমার শরীরের মধ্যে তরবারির আঘাত লাগবে রে কাসেম, এই মায়া তুমি কইরো না। তোমার দেহ থেকে হাত কেটে যাইবে, এই মায়া তুমি কইরো না। সেই দিন তুমি কাসেমের জীবনের বিনিময় হইলেও আমার ভাই হুসাইনকে তুমি সাহায্য করিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার বাবারা, ইমাম হাসাইনও জানতেন হুসাইন যে কারবালার প্রান্তে শহীদ হবে। কথা বলুন ঠিক ঠিক, আর জোরে বলুন ঠিক ঠিক। কাসেম ডাক দিয়া বলে, চাচা এখন আপনি আর কি বলবেন? হুসাইন ডাক দিয়া বলে, ভাতিজা আও, ভাতিজা আমার বুকের মধ্যে আও। ইমাম হুসাইন হযরতে কাসেমকে বুকের মধ্যে জড়াইয়া ইমাম হুসাইন চোখের পানি ফেলাইয়া কাঁদতে, কাসেম চোখের পানি ফেলাইয়া কাঁদতে লাগলেন। হুসাইন ডাক দিয়া বলে, ভাতিজা ও ভাতিজা, আমি হুসাইনকে রাইখা তুমি কেমনে কারবালায় চইলা যাইবা? ও কাসেম রে, আমি তোমারে বাধাইয়া কোনদিন তুমি কারবালার প্রান্তে যাইও না, তুমি মদিনায় চইলা যাও। ইমাম হুসাইন হযরতে কাসেমকে অনেক বাধা দিলেন, কিন্তু হযরতে কাসেম কোনো কথাই শুনলেন না। তার বাবা যেই ওসিয়ত করে গেছে, বাবার ওসিয়ত পালন করার জন্য তরবারি হাতের মধ্যে নিয়ে নিলেন, যুদ্ধের পোশাক গায়ের মধ্যে পরিধান করলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কদম বসি কইরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে গেলেন। আল্লাহু আকবার। এই আমার বাবারা, ইমাম হুসাইনকে হযরতে কাসেম বসি করলেন, পরকার সালাম করলেন। চলে গেলেন। আল্লাহু আকবার। কারবালার প্রান্তে ইসলাম যখন প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, তখন হযরতে কাসেম হুসাইনকে সালাম করে পরকার কদম বসি করে। কিন্তু আমাদের দেশের মধ্যে একদল নামদারি আলেম, তারা বলে মা বাবার পায়ে তো দূরের কথা, কারো কাছে মাথা নত করা যাবে না, মাথা নত করে সালাম করা যাবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলের আওলাদ হযরতে কাসেম হুসাইনকে সালাম করে প্রমাণ করে গিয়েছেন, হে জগৎবাসীরা, মুরব্বিদেরকে তোমরা কদম বসি করিও। কদম বসি যদি করো, মুরব্বির সম্মান বাড়বে, তোমারও সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন আল্লাহ। নামদারি মুসলমান, নামদারি আলেমরা দেখবেন শুধু শুধু পুরাবান মা বাবারে সালাম করতে চাই না, কদম বসি করতে চাই না, আয় হাত বাড়ায় দেন। কথা বলুন ঠিক কিনা? উস্তাদ যেমন ছাত্র তেমনই হবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। হযরতে কাসেম যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, হযরতে কাসেম 19 বছরের নওজোয়ান কুরআন পিঠের মধ্যে উঠিয়া কারবালার প্রান্তের মধ্যে যাইয়া এমন ভাবে তরবারি ঘুরাইতে আরম্ভ করলেন, ইয়াজিদ বাহিনীদের মধ্যে বড় বড় যে লিডারগুলো ছিল, ওই লিডারগুলোর কল্লা জমিনের মধ্যে পশু কাটার মতো ফালাইতে আরম্ভ করলেন। জোরে আল্লাহু আকবার। এক পর্যায়ে দেখা যায় কারবালার মাঠ থেকে
একেবারে ক্লিয়ার হয়ে গেছে, কোনো মানুষ দেখা যায় না। কাসেমের বিরুদ্ধ থেকে কাসেমের তরবারি ঘোরানি দেখিয়া ইয়াজিদ বাহিনীর লোকগুলা পাহাড়ের মধ্যে দৌড়াইয়া পালাইতে আরম্ভ করলো। এইভাবে কাসেমের সামনে আর কেউ আসে না। কাসেম যখন কাছে যায় তারা আরো পিছনে দূর দিকে চলে যায়, দৌড়তে আরম্ভ করলো। কাসেম 3 দিনের উপবাস, পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো পানি নাই। 3 দিনের উপবাস, শরীরটা একেবারে শুকাইয়া গেছে, গলাটা একেবারে শুকাইয়া গেছে, জিহ্বাটাও শুকাইয়া গেছে। ওরাটা আবার দৌড় দিয়া কাবুর মধ্যে চলে গেলেন। চাইয়া ডাক দিয়া বলে, চাচা আমি কাসেম যখন যুদ্ধের ময়দানে গেলাম, ইয়াজিদ বাহিনীরা ডরে আমার সামনে আসে না, আমাকে দেখিয়া তারা পুরে চলে যায়। চাচা তো তারা যদি আমার সামনে আসতো, তারা ৫,০০০ গেল, লক্ষ মানুষও যদি হইত, আমি কাসেমের তরবারি হাত নাইকা একটা ইয়াজিদ বাহিনীও কারবালার অন্ত হইতা জীবন নিয়ে যাইতে পারবো না। চিৎকার দিয়া বলুন শরীরের মধ্যে শক্তি না থাকতে পারে, কিন্তু ইমানের শক্তি বেশি। কথা বলুন ঠিক কি? ইয়াজিদ বাহিনীরা পাহাড়ে চিপাই চাপাই দিয়া পলাইতে আরম্ভ করলেন, মিটিং করলেন। হযরতে কাসেমকে এইভাবে কাহিল করা যাবে না, তার সামনে যত জমি যায় জমি যায় একেবারে জমিনের মধ্যে এক বুদ্ধিয়াই শুয়াইয়া দেয়। 50 জন গেলেও একসাথে শুয়াইয়া দেয়, 100 জন গেলেও তার সামনে মাছের মতো সে মনে করে না। তারা চিন্তা করলো হযরতে কাসেম যেইভাবে সুযুদ্ধ করতে আরম্ভ করছে, এইভাবে যদি সে কয়েক মিনিট বাইচা থাকতে পারে, আমরা ৫,০০০ লোক কেন লক্ষ লোক যদি তার সামনে যাইতে চায়, আমাদের শেষের মতো জমিনের মধ্যে শুয়াইয়া দিলে। তুলে বলুন আল্লাহু আকবার। কাসেম ডাক দিয়া বলে, চাচা গলাটা একেবারে শুকাইয়া গেছে গো চাচা, যদি পারেন এক ফোঁটা পানির ব্যবস্থা আমাকে কইরা দেন। চাচা ভাই আপনার কাছে এক গ্লাস পানিও চাই না, শুধুমাত্র এক ফোঁটা পানির ব্যবস্থা কইরা দেন। এক ফোঁটা পানি যদি আমি কাসেম পান করতে পারি, খোদার কসম খাইয়া বলতেছি রে চাচা, ইয়াজিদ বাহিনীর সম্পদে থেকে আমি কারবালার জমিনের মধ্যে কাসেমের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। চোখের পানি গলাইয়া কান্দে বাতিজা, আজকে কাসেম তুমি আমার কাছে পানির বদলে অন্য যে কোন জিনিস চাও আমি হুসাইন তোমারে দিতে পারবো, কিন্তু পানিটা চাইও না। কেন আমার দাঁড়োর মধ্যে এক ফোঁটা পানি নাই, আমি তোমার পানি কোথায় রেখে দিব? ও কাসেম, তবে একটা জিনিস তোমার উপকার করতে পারে। কাসেম বলে, কি উপকার করতে পারবেন গো চাচা? হুসাইন বলে, আমার জিহ্বাটা বাহির করে দিচ্ছে কাসেম, জিহ্বাটার মধ্যে একটা শব্দ আছে, হযরতে হুসাইন রাসূলের আওলাদ, জান্নাতের যুবকদের সরদার। জিহ্বা মুবারকটা যখন বাহির কইরা দিলেন, কাসেম যখন জিহ্বাটার মধ্যে তার জিহ্বা লাগাইয়া একটা শব্দ দিলেন, চোখের পানি পড়াইয়া কাসেম বলে, চাচা রে, ও চাচা, এমন একটা জিহ্বা আপনি কাসেমের মুখের ভিতরে দিলেন, এই জিহ্বাটা যেন কাঠের চাইতে আরো শক্ত হইয়া আছে। গজুরে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চাইয়া আবারও যুদ্ধ করতে আরম্ভ করলেন। ইয়াজিদ ভাইরা চিন্তা করলো কাসেমের সামনে যাওয়া যাবে না, আমরা সমস্ত লোক একসাথে কাসেমকে তীর মারতে আরম্ভ করব। তীর মাইরা যদি কাহিল না করতে পারি, তরবারি একসাথে চালাইবো, একসাথে তরবারি চালাইয়া যদিও কাহিল করতে না পারে, বন্ধনের আঘাতটা উপরে একসাথে করব। এইভাবে কিছু লোক একত্রিত হইয়া গেল, হাজার হাজার লোক একত্রিত হইয়া একসাথে কাসেমের উপরে তরবারির আঘাত করলেন, কল্লামের আঘাত করলেন, হাজার হাজার তীরের আঘাত করলেন। একজন লোক, একজন ব্যক্তি হাজার হাজার লোকের সামনে কেমনে পারবে? একসাথে যদি আঘাত করে হযরতে কাসেম কয়ে দিলা বিলাইবে, আঘাত করতে করতে কাসেমকে পুরাটাই কাবাইয়া দিলেন, ডান হাতটা কেটে পড়ে গেছে। আরেকটা আঘাত করলেন, হযরতে কাসেমের বাম হাতটা কেটে গেছে, শুধু সামরার মধ্যে একটু হাত বাইকা একটু হাত লাগা আছে। কাসেম মনে মনে চিন্তা করে এই হাতটা এইভাবে নড়াচড়া করতেছে, তরবারি চালাইতে পারে না। হযরতে কাসেম বাম হাতটারে জমিনের মধ্যে শুয়াইয়া নিজের পাউডারা সাপ দিয়া কান দিয়া কান দিয়া ছিঁড়ে ফেললেন। আর ডাক দিয়া বলে, কাসেমের তুই হাত রে, আজকে কারবালার জমিনের মধ্যে তোদেরকে শহীদ কইরা দিলাম, কিন্তু যাই না রাখো, আমি
কাসেম হাসরের মাঠে রবার রাহমাতাল লিল আলামিনের গুনাহগার মধ্যে থেকে আমি কাসেম দুই হাতে দইরা যতক্ষণ মনে চাই যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত যাদের অন্তরে থাকবে ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে আহলের প্রেম আহলে বায়াতের প্রেম যাদের অন্তরের মধ্যে থাকবে আমি কাসেম কথা দিলাম হাসরের মাঠের মধ্যে তাদেরকে দইরা জান্নাতের ভিতরে ঢুকাবো। জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, রক্ত বৃষ্টির ফুটার মতো জোর জোর করে পড়ছে দুই হাত দিয়া। হযরতের কাছে দুইটা আঙ্গুল দিয়া তরবারিটা মুখের মধ্যে দইরা তারা কামড় দিয়া দইরা আবার যুদ্ধ করতে আরম্ভ করলেন। জোরে বলো আল্লাহু আকবার। এইভাবে হযরতের কাছে যুদ্ধ করতে এক পর্যায়ে ওই কাসেম যুদ্ধের মাঠের মধ্যে শহীদ হইয়া যায়। জোরে বলো আল্লাহু আকবার।